আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য আরেকটা লেটেস্ট টিউটোরিয়াল নিয়ে এসেছি ফেসবুক মার্কেটিং এর উপর। এই টিউটোরিয়ালটা দেখলে আপনারা আরো আপডেটেড থিংসগুলো জানতে পারবেন, যেটা জেনে যদি আপনি আপনার বিজনেসকে গ্রো করার জন্য ব্যবহার করেন তাহলে অনেক বেস্ট হবে অ্যান্ড ইফেক্টিভ হবে। তো চলেন আমরা একটু দেখি। প্রথমে দেখেন, আপডেট হিসেবে একটা জিনিস অ্যাড হয়েছে ফেসবুকে, সেটা হচ্ছে ফেসবুক মিডিয়া লাইব্রেরি। ঠিক আছে, তো মিডিয়া লাইব্রেরি জিনিসটা কি? মিডিয়া লাইব্রেরি জিনিসটা হচ্ছে যে আপনি এখানে অনেক রিসোর্সেসগুলো কি করতে পারবেন, জমা করতে পারবেন বা রাখতে পারবেন, যে রিসোর্সেসগুলো আপনার টিমে যারা আছে তারা ব্যবহার করতে পারবে। ঠিক আছে, তো এর ফলে কি হবে, অনেক সময় টিম মেম্বাররা রিসোর্সগুলো খুঁজে পায় না, ইমেজেসগুলো বা ভিডিওসগুলো সহজে খুঁজে পায় না। তো সেটার জন্য আপনাকে রিচ করতে হয় বা মেসেজ দিতে হয়, অনেক সময় আপনি আনঅ্যাভেলেবলও থাকতে পারেন। তো তাই যেন আপনাকে রিচ করা না লাগে, আপনার টিম মেম্বাররা খুব সহজেই সেই রিসোর্সগুলো পেয়ে যায়। ঠিক আছে, তো এই জন্য ফেসবুক কি করেছে, এই নতুন একটা আপডেট নিয়ে এসেছে। অ্যান্ড এটার উপর আপনি কিভাবে কাজ করবেন, তো চলেন আমরা একটু দেখে নেই। অ্যান্ড তা দেখার পূর্বে আরেকটা আপডেট নিয়ে আসছে, সেটা হচ্ছে অ্যাডস রিপোর্টিং। অ্যাডস রিপোর্টিং অপশানটাও অ্যাড হয়েছে। তো অ্যাডস রিপোর্টিংয়ের কাজ কি অ্যান্ড কীভাবে আপনি করবেন, ঠিক আছে, সেটা পরবর্তীতেই জানবো। আগে আমরা এই পার্টটা একটু দেখে নেই। ওকে, তো প্রথমে পেজে চলে আসবেন। পেজে চলে আসার পর মেটা বিজনেস শুটে চলে যাবেন। মেটা বিজনেস শুটে আসার পর এখান থেকে অল টুলসে ক্লিক করবেন। অল টুলসে ক্লিক করে চলে যাবেন মিডিয়া লাইব্রেরিতে। তো দেখেন মিডিয়া লাইব্রেরি এখানে আমার আছে, কারণ রিসেন্টলি আমি ব্যবহার করেছি। ঠিক আছে, তাই আমার এখানে দেখাচ্ছে ওভারভিউতে। তো আপনারা যদি খুঁজে না পান, আপনারা এখান থেকে নিচে সিম্পলি চলে যাবেন, এখানে আছে। ঠিক আছে, তো এখান থেকে যদি খুঁজে না পান তো এখানে সার্চ করলেই আপনি পেয়ে যাবেন। হ্যাঁ, তো আগে আমরা এখান থেকে খুঁজে নিই। ওকে, তো এই যে দেখেন মিডিয়া লাইব্রেরি দেখা যাচ্ছে, তো জাস্ট এখানে ক্লিক করবেন। আচ্ছা, তো আপনাদেরকে এখানে নিয়ে আসবে। আমার একটা ফোল্ডার ক্রিয়েট করা আছে, আগে এটা আমি ডিলিট করে দেই। ওকে, তো আপনাদের সামনে এমন ইন্টারফেস দেখা যাবে। তো আপনারা যে কাজ করবেন, ক্রিয়েট ফোল্ডারে ক্লিক করবেন। ক্রিয়েট ফোল্ডারে ক্লিক করার পর আপনারা এখানে একটা ফোল্ডারের নাম দিয়ে দেবেন। ঠিক আছে, যদি আপনারা ভবিষ্যতে ইমেজেস টাইপের পোস্ট করতে চান তো এখানে জাস্ট লিখবেন ইমেজেস ফোল্ডার। লেখার পর এখানে ক্রিয়েট ফোল্ডারে জাস্ট ক্লিক করবেন। ফোল্ডার ডেসক্রিপশন না দিলেও চলবে, ইমেজেস ফোল্ডার। তো ইমেজেস ফোল্ডার ক্লিক ক্রিয়েট করার পর জাস্ট সিম্পলি এটার উপর ডাবল ক্লিক করেন। ডাবল ক্লিক করে এখানে দেখেন অ্যাড অ্যাড এলিমেন্টস দেওয়া আছে। তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে দেখেন অ্যাড ইমেজেস অ্যান্ড ভিডিওস। তো চাইলে আপনি ভিডিওসও পাবলিশ করতে পারেন। তো ইমেজেসের জন্য একটা ফোল্ডার ক্রিয়েট করবেন, ভিডিও হলে ভিডিওসের জন্য একটা ফোল্ডার ক্রিয়েট করবেন। ঠিক আছে, তো আমরা এখন আপাতত ইমেজেসগুলো কী করব, এখানে আপলোড করে দেবো। হ্যাঁ, তো সিম্পলি এখানে আবার ক্লিক করেন। ক্লিক করার পর এখানে আমার কিছু ইমেজেসগুলো আছে, সেই ইমেজেসগুলো আমি পাবলিশ করে দিচ্ছি। ধরুন এই সব ইমেজেসগুলো আমি এখানে পাবলিশ করে দেব। অ্যান্ড আপনারা চাইলে পুরো 1 মান্থে যে পোস্টগুলো তৈরি হয়, সে পুরো 1 মান্থের পোস্টগুলো বেসিক্যালি গ্রাফিক ডিজাইনার থেকে তৈরি করায় বা নিজেই তৈরি করে আপনি একটা ফোল্ডার তৈরি করবেন। লিখবেন 1 মান্থ ইমেজেস ফোল্ডার লিখে, অ্যান্ড 1 মান্থের মধ্যে, ধরেন এই মাসের মধ্যে অথবা সামনে মাসের মধ্যে, ঠিক আছে, অগাস্টের মধ্যে, অগাস্ট মাসের 1 তারিখ থেকে অগাস্ট মাসের 30 তারিখ পর্যন্ত যতগুলো ইমেজ পোস্ট পাবলিশ হবে সেসব ইমেজগুলো আপনি কি করলেন, আগে গ্রাফিক ডিজাইনার থেকে তৈরি করে নিলেন বা নিজেই তৈরি করাই নিলেন। তৈরি করাই নেওয়ার পর এখানে আপনি ওইভাবে ফোল্ডার একটা তৈরি করবেন। ঠিক আছে,
1 month images post or ব্র্যাকেটে লিখলেন 1 month images post folder অ্যান্ড ব্র্যাকেটে সেই সাথে লিখে দেন অগাস্ট। ঠিক আছে, অগাস্ট। তাহলে আপনার টিম মেম্বাররা আরও সহজে আর কি রিসোর্স ফাইলগুলো খুঁজে পাবে অ্যান্ড সেগুলো ব্যবহার করতে পারবে নিশ্চিন্তে। তো দেখেন, জাস্ট ডানে ক্লিক করেন, মুহূর্তের মধ্যে সব ইমেজেসগুলো এখানে চলে আসছে। ঠিক আছে, চলে আসার পর এখন কি হবে, আপনি রিল্যাক্সভাবে ধরেন যে কোনো জায়গায় চলে যেতে পারেন। হ্যাঁ, তারা আপনাকে রিচ করবে না, কারণ তাদের হাতের নাগালেই সব রিসোর্স ফাইলসগুলো আছে। ঠিক আছে, যা যা লাগবে এখানে সব কিছু তারা পেয়ে যাবে। সিম্পলি তারা এখানে ক্লিক করবে, ধরেন আচ্ছা ওকে, আমরা এখান থেকে একটু বের হই, ইমেজেস ফোল্ডারে চলে আসি। ওকে, এখান থেকে ধরেন এই ইমেজের উপর একটা পোস্ট হবে। ঠিক আছে, এই ইমেজকে ইউজ করে একটা পোস্ট করবে ফেসবুক পেজে। তো তারা সিম্পলি এই 3 ডটে ক্লিক করবে, ক্লিক করার পর দেখেন তারা কিন্তু অ্যাডও তৈরি করতে পারে চাইলে। ঠিক আছে, অ্যান্ড দেখেন ক্রিয়েট পোস্টের অপশান আছে। ঠিক আছে, জাস্ট তারা ক্রিয়েট পোস্টে ক্লিক করবে, ক্লিক করার ফলে অটোমেটিক্যালি আপনাকে এখানে নিয়ে আসবে। অ্যান্ড অনেক সময় ইমেজটা এখানে লোড হয় না, তো যে জন্য আপনি যে কাজ করতে পারেন, সিম্পলি এখান থেকে ব্যাকে চলে যান, ব্যাকে চলে যাওয়ার পর আপনাকে ওইখান থেকে ডাউনলোড করার অপশানও দেবে। তো ডাউনলোড করেও আপনি নিশ্চিন্তে পোস্ট পাবলিশ করতে পারেন। ঠিক আছে, তো দেখেন অটোমেটিক্যালি আপনাকে এখানে নিয়ে আসবে অ্যান্ড ডাউনলোডে ক্লিক করবেন। আচ্ছা, এদেরকে রিডিরেক্ট করে দিচ্ছে, আবার আমরা ব্যাকে যাই। এই যে দেখেন ডাউনলোডের অপশন দিয়ে দিয়েছে। আপনাদের যারা টিম মেম্বার আছে তারা জাস্ট এখানে ডাউনলোডে ক্লিক করবে অ্যান্ড এটা ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হয়ে যাওয়ার পর তারা সিম্পলি অ্যাড ফটো ভিডিও এখানে ক্লিক করবে, ক্লিক করার পর এই যে ডাউনলোড চলে দেখেন পোস্টটা চলে আসছে। তারা সিম্পলি এখান থেকে ব্যাস ডাউনলোড করে ফেলবে। ঠিক আছে, দেন তাদের কাছে টেক্সট থাকবে, টেক্সটটা দিয়ে দিবে। ওকে, পাবলিশে ক্লিক করবে অ্যান্ড হয়ে গেল। ঠিক আছে, তো হাতের না গেলেই এই মিডিয়া লাইব্রেরি থেকে তারা পোস্টগুলো পেয়ে যাবে, মানে পোস্ট করার জন্য যে ডিজাইনগুলো আছে সেগুলো পেয়ে যাবে। ওকে, হচ্ছে বিষয়। অ্যান্ড আপনি যদি ডিরেক্টলি ডাউনলোড করতে চান তাহলে 3 ডটে ক্লিক করে এখান থেকে ডিটেলসে ক্লিক করবেন, এই যে ভিউ ডিটেলসে ক্লিক করে ডাউনলোডে ক্লিক করবেন, দেন আপনার এই রিসোর্সটা ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে, ডাউনলোড হয়ে যাওয়ার পর দেন আপনি পোস্ট হিসেবে ইউজ করেন অ্যান্ড পাবলিশ করেন। হ্যাঁ, তো মোস্ট ইম্পর্ট্যান্ট একটা আপডেট, অ্যান্ড এই আপডেটটা আমার ভালো লেগেছে। ঠিক আছে, যারা অনেক বড় টিম নিয়ে কাজ করেন তাদের জন্য খুব ইজি হয়ে যাবে। পুরো 1 মাসের কন্টেন্টগুলো এখানে আপনি পাবলিশ করে দিলেন, আপনার টিম মেম্বাররা খুব সহজে এটা পেয়ে গেল। রাইট, জাস্ট 3 ডটে ক্লিক করে এটা ধরেন ভিউ ডিটেলসে ক্লিক করবে, ভিউ ডিটেলসে ক্লিক করে ডাউনলোড করে ইউজ করতে পারবে। হ্যাঁ, আপনাকে ধরেন কষ্ট করে রিচ করতে হবে না। ঠিক আছে, যে তোমরা এটা পাবলিশ করেছো কি না, পাঠাতে হবে কি না, হ্যাঁ, এই ঝামেলা থেকে আপনারা বেঁচে যাবেন। ঠিক আছে, এইভাবে অনেক ফোল্ডার আপনারা তৈরি করতে পারেন। অগাস্ট মাসের কাজ শেষ হয়ে গেলে দেন এই ফোল্ডারটা আপনি ডিলিট করে দেন আর রেখেও দিতে পারেন। ঠিক আছে, অ্যান্ড আবার ক্রিয়েট ফোল্ডারে ক্লিক করে অগাস্ট সেপ্টেম্বর মাসের একটা ফোল্ডার ক্রিয়েট করে দেন অ্যান্ড এখানে আপনি পুরো 30 দিনের কন্টেন্ট পাবলিশ করে রেখে দেন। দেন আপনার যারা টিম মেম্বার আছে তারা সিম্পলি এখানে আসবে, আসার পর এই 3 ডটে ক্লিক করে ডাউনলোড করে ফেলবে, ডাউনলোড করে ব্যাস পোস্ট করার জন্য ইউজ করতে পারবে। ঠিক আছে, ডিজাইনগুলো। ওকে, তো ইমেজেস ফোল্ডার ধরেন ব্র্যাকেটে দিয়ে দিলেন অগাস্ট মান্থ, দেন অগাস্ট মান্থের কাজ শেষ, তারপর আরেকটা ধরুন তৈরি করবেন ইমেজেস ফোল্ডার, দিয়ে দিবেন সেপ্টেম্বর মান্থ। ওকে, এভাবে করে কাজ করতে পারেন। অ্যান্ড আপনারা যদি ডিলিট করতে চান 3 ডটে ক্লিক করে ডিলিটে ক্লিক করবেন, ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। ওকে, এখন নেক্সট স্টেপ আমরা দেখি ফেসবুক অ্যাডস রিপোর্টিং। তো অনেক সময় অ্যাড ম্যানেজার থেকে অনেক ডিটেলস দেখা যায় না। ধরুন আপনি অ্যাডটা রান করেছেন কিন্তু কোন এজ গ্রুপের
বেসিক্যালি অডিয়েন্স বেশি আপনার অ্যাডটা দেখছে, কোন লোকেশনের অ্যাডটা বেশি দেখছে, তারপর আরও আদার ডিটেলসগুলো থাকে যেগুলো অ্যাডস ম্যানেজারে সহজে দেখা যায় না। তো অ্যাডস রিপোর্টিং থেকে আপনারা ইন ডিটেলসের সব কিছু দেখতে পারবেন। ওকে, তো এটাও একটা ইম্পর্ট্যান্ট আপডেট ফেসবুকের। ওকে, সিম্পলি আমরা আবার চলে আসবো, আসার পর এখান থেকে আপনারা চলে যাবেন অ্যাডস রিপোর্টিংয়ে। এই যে দেখেন অ্যাডস রিপোর্টিং অপশন দেখতে পাচ্ছেন, জাস্ট এখানে ক্লিক করেন। তো ক্লিক করার পর আপনারা যত অ্যাড রান করেছেন ওই সব ডিটেলস আর কি আপনি এখান থেকে দেখতে পাবেন। দেখেন এখানে অ্যাকাউন্ট নেম আছে, আচ্ছা এজ, জেন্ডার, কান্ট্রি, রিজন, কোন প্ল্যাটফর্ম থেকে আসতেছে, কোন মাসে আসছে, কোন দিনে আসছে, কতজন আসছে, সব ডিটেলস আপনি দেখতে পারবেন। ঠিক আছে, এখানে জাস্ট ক্লিক করে করে এজ দিয়ে দেন, জেন্ডার দিয়ে দেন, ডে, মান্থ। তো একটা রান করা থাকতে হবে আর কি, একটা রান যদি না করেন তাহলে দেখেন এখানে আপনি দেখতে পাবেন না। ঠিক আছে, ওকে, এই জেন্ডার, ডে, তারপর প্ল্যাটফর্মও ছিল মেবি, আমাদের প্ল্যাটফর্ম, প্ল্যাটফর্মটা কোথায় চলে গেল? আচ্ছা আমরা একটু রিলোড দিই। ওকে, এভাবে দেখলে বুঝবেন না আমি অ্যাড রান করেছি আমার, তাই আমারটা দিয়ে দেখাচ্ছি। রিয়েল ডেটাগুলো দেখলে তাহলে আর কি আরো ভালোভাবে বুঝতে পারবেন। ওকে, অ্যান্ড এখান থেকে অবশ্যই আপনাকে ডেটটা চেঞ্জ করে নিতে হবে। আমি এটা দিয়ে দিলাম দিস ইয়ার। ওকে, ঠিক আছে, দিস ইয়ার দিয়ে দিলাম। এই বছরে যত অ্যাড রান করেছি সেটার উপর আর কি এখানে ডিটেলসগুলো দেখাবে। অ্যান্ড আমি কি কি দেখতে চাচ্ছি, ধরেন এজ দেখতে চাচ্ছি, জেন্ডার দেখতে চাচ্ছি, কোন দিনে কত অডিয়েন্স আসছে তা দেখতে চাচ্ছি। ওকে, ভিডিও ক্যাম্পেইন যদি রান করে থাকেন ভিডিও ভিউ টাইপ দেখতে চাইলে দেখতে পারেন এখানে ক্লিক করে। আচ্ছা কোন প্ল্যাটফর্ম থেকে আসছে তাও দেখতে চাচ্ছি, প্ল্যাটফর্মটা কোথায় চলে গেল, প্ল্যাটফর্ম। ওকে, পপুলার ব্রেকডাউন, প্ল্যাটফর্মসটা আমার এখানে ইনভিজিবল দেখাচ্ছে। দিস ব্রেকডাউন ইজ ইনকম্প্যাটিবল উইথ দ্য কারেন্টলি সিলেক্টেড ব্রেকডাউনস। আচ্ছা আমরা যে ব্রেকডাউনটা সিলেক্ট করেছি ওইটার জন্য আর কি মেবি দেখাচ্ছে না। ওকে, অ্যাকাউন্ট নেমটা সরাই, এখানে ট্র্যাক প্ল্যাটফর্ম, ডিভাইস, দিস ব্রেকডাউন ইজ ইনকম্প্যাটিবল উইথ দ্য কারেন্টলি সিলেক্টেড ডিভাইস, প্ল্যাটফর্মটাও দেখাবে না। Ad was shown and devices people were using when they saw your ads. আচ্ছা, ওকে, আমরা অলরেডি অ্যাড রান করে ফেলেছি মেবি তাই দেখাচ্ছে না। যদি কোনো এখানে রানিং অ্যাড থাকতো তো কোন প্ল্যাটফর্ম থেকে আসতেছে, কোন ডিভাইস থেকে আসতেছে সেটা এখানে দেখা যেত আর কি। কিন্তু আপনারা প্ল্যাটফর্মসগুলোর উপর ক্লিক করেও রিয়েল টাইম ডেটা দেখতে পারবেন। আর যেগুলোর অ্যাড রান অলরেডি করে ফেলেছেন তো সেটার এখানে দেখাবে না। দেখেন এখানে বলেই দিচ্ছে ভিউ ইয়োর ডেটা বাই প্লেসমেন্ট ওয়ার your ad was shown and devices people were using when they saw your ads. Facebook desktop feed, Instagram mobile feed, these values are estimated. আচ্ছা এই ভ্যালিউসগুলো এস্টিমেট করা হয়েছে। ওকে, তো এখান থেকে আপনি ডিটেলসে সব কিছু দেখতে পারবেন, রিচ কত হয়েছে, কোন দিনে কত রিচ হয়েছে। ঠিক আছে, সেই ডেটাগুলো আপনি এখান থেকে দেখতে পাবেন। তারপর জেন্ডার এখানে আছে, আপনার মেলের সংখ্যা কেমন, ফিমেলের সংখ্যা কেমন, সেই থিংসগুলো দেখতে পাবেন। ফ্রিকোয়েন্সি আছে, অ্যামাউন্ট স্পেন্ড কত করেছেন, সব ডিটেলসগুলো এখান থেকে আপনার দেখা যাবে। ঠিক আছে, এই হচ্ছে আপনার বিষয়। ওকে, অ্যান্ড এটাকে আমি যদি ফরম্যাট করতে চাই ফরম্যাটও করতে পারবো। এখানে ক্লিক করে আপনি আরও ডিটেলসগুলো যদি অ্যাড করেন অ্যাড করতে পারবেন। কাস্টমাইজে ক্লিক করে আরও কিছু যদি আমি অ্যাড করতে চাই, যেমন
ধরুন ক্যাম্পেইন নেম ছিল, ক্যাম্পেইন নেমটা যদি দেই তাহলে আপনি দেখেন কোন মাসে কী ক্যাম্পেইন রান করেছেন, হ্যাঁ, অ্যান্ড ওইটার উপর বেস করে কত রিচ হয়েছে, ইমপ্রেশন হয়েছে, ফ্রিকোয়েন্সি রেট কেমন ছিল, অ্যামাউন্ট স্পেন্ড, অ্যাট্রিবিউশন সেটিংস সব কিছু আপনি এখান থেকে ডিটেলসে দেখতে পারবেন। ঠিক আছে, এজ জেন্ডার যা যা আছে এখান থেকে আপনি দেখতে পারবেন। ওকে, ম্যাট্রিক্সে এসেও আপনি দেখেন সব কিছু পেয়ে যাচ্ছেন। পারচেজেস যদি দেখতে চান কত পারচেজ হয়েছে, কস্ট পার পারচেজে কত অ্যামাউন্ট কেটেছে, লিঙ্ক ক্লিক, রাইট, অনেক সময় আমরা ট্রাফিক অ্যাড ক্যাম্পেইন রান করি, সেক্ষেত্রে লিঙ্ক ক্লিকস আছে, তাই না? তো এখান থেকে আপনি ডিটেলসে সব কিছু দেখতে পাবেন, নিচে গেলেই দেখেন। ঠিক আছে, যেটা আপনি চেক করতে চান সিম্পলি ক্লিক করেন অ্যান্ড ওইটার উপর বেস করে আপনি দেখতে পারবেন। দেখেন এখানে দেখাচ্ছে যে 1000 রিচে কত ডলার কেটেছে বা কত সেন্ট কেটেছে, সেই রেশিও যদি দেখতে চান আপনি এখান থেকে দেখতে পারবেন। ঠিক আছে, ভিডিও ভিউ ক্যাম্পেইন যদি হয় তো কত পার্সেন্ট মানুষ বেসিক্যালি 25% ভিডিও দেখছে, বা 50% ভিডিও কত পার্সেন্ট মানুষ দেখেছে, বা 75% মানুষ ধরেন কত হাজার দেখেছে বা কত লক্ষ দেখেছে, এই ডিটেলসগুলো আপনি এখান থেকে দেখতে পাবেন। জাস্ট ক্লিক করবেন অ্যান্ড সব থিংসগুলো এখানে অ্যাড হতে থাকবে। দেন আপনি এখান থেকে ফরম্যাটে ক্লিক করেন আর কাস্টমাইজ পাইভট টেবল, জাস্ট এখানে ক্লোজে ক্লিক করলেই আপনি ওই সব ডিটেলসগুলো দেখতে পাবেন। ঠিক আছে, দেখেন সব ডিটেলস ইন ডিটেলডে আছে। এটা এই থিংসগুলো অনেক সময় অ্যাডস ম্যানেজারে পাওয়া যায় না, তো অ্যাডস রিপোর্টিংয়ে আপনি এই সব থিংসগুলো দেখতে পাচ্ছেন। ঠিক আছে, তো সময় করে আস্তে আস্তে এগুলো আপনারা মানে সবাই এক্সপ্লোর করবেন। হ্যাঁ, হচ্ছে বিষয়। দেখেন মোবাইল অ্যাপ, বেসিক্যালি অ্যাপ যে হয়, সফটওয়্যারস হয়, রাইট, কতজন মানুষ ইনস্টল করেছে, বা যদি ডেস্কটপ থেকে কতজন মানুষ ইনস্টল করেছে, রাইট, এই সমস্ত থিংসগুলো এখান থেকে আপনি দেখতে পাবেন, হচ্ছে বিষয়। অ্যান্ড দেখেন শেষ হচ্ছে, অনেক অনেক আছে এখানে, রাইট। মেটা পারচেসেস, অনেক সময় আমরা বেসিক্যালি একটা ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স অ্যাড ক্যাম্পেইন রান করি, ক্যাটালগ সেলস ক্যাম্পেইন, তো ওইটার ফলে কত পারচেজ হয়েছে সেটা আপনি এখান থেকে দেখতে পাবেন। হ্যাঁ, তারপর ওয়েবসাইট পারচেসেস, অনেক সময় আমরা সেল ক্যাম্পেইন রান করি, ওইটার মধ্যে দিয়ে দিই, তাই না, ইউআরএল দিয়ে দিই, রাইট, ওইখানে মানুষ ক্লিক করলে দেন সেই প্রোডাক্টের ল্যান্ডিং পেজে চলে যায়, ওইখান থেকে কেনাকাটা করে। তো ওয়েবসাইট পারচেসেস কত আপনি তা যদি দেখতে চান এখান থেকে দেখতে পারেন। ঠিক আছে, এত এত থিংসগুলো এখানে আছে যেগুলো আপনি সহজে অ্যাডস ম্যানেজারে পাবেন না। তো যেটা আপনি দেখতে চান জাস্ট টিক মার্ক দিয়ে ক্লিক করেন অ্যান্ড ওই ডেটা আপনি এখান থেকে অনায়াসে দেখতে পারবেন। ওকে, তো মোস্ট ইম্পর্ট্যান্ট থিং ছিল এই দুইটা আপডেট, অনেক হেল্পফুল আপডেট হবে আপনাদের জন্য। এক ছিল মিডিয়া লাইব্রেরি, যতগুলো আপনার বেসিক্যালি পুরো 1 মাস ব্যাপীর বা অনেকে পুরো 1 বছর ব্যাপীরও কন্টেন্ট তৈরি করে রাখে, ওই কন্টেন্টগুলোকে খুব সুন্দরভাবে মিডিয়া লাইব্রেরিতে আপলোড করে দেয় অ্যান্ড টিম মেম্বাররা তো অ্যাক্সেস পেয়েই থাকে। ঠিক আছে, টিম মেম্বাররা জাস্ট ওইখানে যায়, গিয়ে যে মাসের কন্টেন্টগুলো দরকার পড়ে সে মাসের কন্টেন্টগুলো ডাউনলোড করে নেয় নিজের পিসিতে, ডাউনলোড করে অ্যান্ড ব্যাস পোস্ট করে। ঠিক আছে, লিখে মানে অ্যাড কপি লিখে দেন ওই ডিজাইনগুলো নেয়, নিয়ে পোস্ট করে দেয়। ঠিক আছে, তো এখানে কষ্ট করে আলাদাভাবে কোনো টিম মেম্বারকে বা সোশ্যাল মিডিয়া ম্যানেজারকে আপনাকে ডিজাইন পাঠাতে হবে না কষ্ট করে। হ্যাঁ, হচ্ছে বিষয়। অ্যান্ড অ্যাডস রিপোর্টিংয়ের ব্যাপারে তো আমরা জানতেই পারলাম, অনেক সময় অ্যাডস ম্যানেজারের ডিটেলসে থিংসগুলো দেখতে আমরা পারি না, যে থিংসগুলো দেখতে চাই, রাইট। তো আপনারা সিম্পলি কী করেন, ফেসবুকের এই আপডেটেড যে সেটিং আছে বা অপশান আছে অ্যাডস রিপোর্টিং, এটাকে আপনারা ইউজ করেন অ্যান্ড সব ডেটাগুলো ডিটেলডে দেখেন। ওকে, তো গুড লাক, আজকে এই পর্যন্তই। ইনশাল্লাহ সামনে আরও ইনসাইটফুল অ্যান্ড আপডেটেড কন্টেন্ট আপনাদের জন্য নিয়ে আসবো, ফেসবুক রিলেটেড, সোশ্যাল মিডিয়া মার্কেটিং রিলেটেড, ঠিক আছে, এসইও, সার্চ ইঞ্জিন মার্কেটিং রিলেটেড, যতগুলো আপনারা চান, বিজনেস গ্রোথ রিলেটেডও কন্টেন্ট সামনে পাবেন। জাস্ট কমেন্ট করবেন যে এই টপিকের উপর কন্টেন্ট লাগবে, আমি সেই টপিকের উপর কন্টেন্ট আপনাদেরকে অবশ্যই দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিন, সাবস্ক্রাইব করে দিন অ্যান্ড লাইক করে দিন। থ্যাংক ইউ সো মাচ।